চ্যালেঞ্জ, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একজন এস এম পলাশ খুঁজে বের করুন। আমি আজকে আপনাদেরকে আরেকটি চ্যালেঞ্জ দিচ্ছি। সে চ্যালেঞ্জটি, আমি এস এম পলাশ আজকে এই বাকেরগঞ্জের প্রান্তিক যে স্থান তুলাতলির তীরে এই যে বিস্তীর্ণ চরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি। এই চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে। আমি এস এম পলাশের বিকল্প একজন বের করে আমার সামনে এসে দাঁড় করান। আমি জীবনে যতগুলো শিল্প সাহিত্য সংস্কৃতির শাখায় কাজ করেছি ততগুলো শাখায় কাজ করা একজন মানুষ নিয়ে আসুন। আমার জীবন অভিজ্ঞতায় যতগুলো কর্ম অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানুষ আমার কাছে নিয়ে আসুন, এবং সেটা কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নয়, স্বশিক্ষায় শিক্ষিত হয়ে। আমি যে ছবি পেইন্টিং করি, কোনো শিল্পী যদি আমার সেই ছবির সাথে চ্যালেঞ্জ করতে পারে তাহলে আসুন প্রকাশ্যে। আমি হচ্ছি স্বশিক্ষিত আর আপনি শিক্ষিত। আমি কোনো সূত্র ছাড়া, কোনো নিয়ম কানুন ছাড়া নিজে নিজে শিখে যে ছবি পেইন্টিং করব, পৃথিবীর কোনো শিল্পী যদি পারে সেই ছবি পেইন্টিং করে দেখাতে, আমি চ্যালেঞ্জ, জীবনে আর ছবি আঁকবো না। আমার এই ডান হাতটি ভেঙে গেছে, এই হাতটি এর চেয়ে আর ঘোরে না। এই যে দেখুন, আমি কাছে এসে দেখাই, যতটুক ঘোরে এর চেয়ে আর ঘোরে না। এই হাত দিয়ে আমি এমন এমন সব বিখ্যাত ছবি এঁকেছি যে ছবিগুলো বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষ পর্যায়ের যে ফ্যাশন ডিজাইন হাউস, সে ডিজাইন হাউসগুলোতে স্থান পেয়েছে। এ জাতীয় ব্র্যান্ডের যত পোশাক শোরুম রয়েছে সেখানে আমার ডিজাইন করা পোশাক স্থান পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু আমি ছিলাম আড়ালে। পেয়েছে আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি সেই প্রতিষ্ঠান, কিন্তু কাজগুলোর ডিজাইনগুলো ছিল আমার। আমার মৃৎশিল্প, আমার তৈরি মাটির শিল্প আমি ঢাকার নামি দামি সকল শোরুমে বিক্রি করেছি। চ্যালেঞ্জ, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একজন এস এম পলাশ খুঁজে বের করুন, যিনি ছবি আঁকতে পারেন, যিনি কারুশিল্পের কাজ জানেন, যিনি সাংবাদিকতা জানেন, যিনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, যিনি কন্টেন্ট ক্রিয়েটর জানেন, যিনি উপস্থাপন জানেন, যিনি সংবাদ পাঠ করতে জানেন, যিনি আর্টিকেল রাইটিং করতে জানেন, যিনি ভয়েস ওভার দিতে জানেন, যিনি মাইকিং করতে জানেন, যিনি ফুটপথে দাঁড়িয়ে পেঁয়াজ মরিচ ফল বিক্রি করতে পারেন, সবকিছু একবার ছুঁয়ে দেখেছেন এমন একজন মানুষ যদি পৃথিবীতে পারেন তাহলে আমার সাথে নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ, যদি আমার বিকল্প একজন দাঁড় করাতে পারেন তাহলে আমি আর জীবনে কাজ করব না। আমার ঘরে, নিজের ঘরে চাল থাকে না, আমার নিজের ঘরে বাজার থাকে না, আমি ছুটে যাই, আমাকে ফোন দেয়া হয়, ভাই আমার ঘরে চাল নাই, আমাকে কিছু সহযোগিতা করেন। আমার পকেটে যদি ১০০ টাকা থাকে, ওই ১০০ টাকা আমি তাকে দিয়ে আসি। আমি ঘরে শূন্য হাতে বাজার না নিয়ে ফিরি, আমার সন্তানেরা তাকিয়ে থাকে, বাবা কি নিয়ে এসেছো, অথচ আমার টাকা আমি ফুটপাতে গরিব মানুষকে দিয়ে এসেছি। আমার এই হাতটি ভেঙে গেছে, আমি অনেক কষ্টে কথাগুলো বলছি। জীবনের এই ৪৩ বছর সময় মানুষের পেছনে ব্যয় করেছি। আজ থেকে ১৪ বছর আগে, বা সরি, আমার যখন ১৪-১৫ বছর বয়স, তখন আমার মা বিরক্ত হয়ে যেত। সে বলতো যে তোর জন্য বাসায় একজন দারোয়ান রাখ, আমি আর দরজা খুলতে পারবো না। মানে এত পরিমাণ মানুষ এসে আমার বাসায় বিরক্ত করত। বিরক্ত হতো আমার মা, আমি বিরক্ত হতাম না। মানে তাদের নানান কাজের জন্য, এবং এই কাজগুলো সবকিছু টাকা পয়সা ছাড়া করেছি। এই বাকেরগঞ্জ উপজেলায় আমি এই ১৫ বছরের সাংবাদিকতায় কোটি কোটি টাকা আয় করতে পারতাম। আমি যদি একদিন বুম নিয়ে নামতাম, একদিনে ৫ লাখ টাকা আয় করার সুযোগ ছিল, আমি করিনি। আমার পকেটে ১ টাকাও নেই। আমি ২ বছর পর্যন্ত অসুস্থ, বিছানায় কাতরাচ্ছি, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছি। কেউ কেউ তো আমার খোঁজ নিতে যায়নি, কেউ আমাকে একটা টাকাও দেয়নি, সহযোগিতা করেনি। এটা হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। তাই আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি সেই অবহেলিত প্রতিভা, যে প্রতিভাকে এই জাতি চিনে নেয় বা জানে নাই। কারণ এদেশের মিডিয়াগুলো সেই পাগল ছাগল ফালতু অশ্লীল ভাষার কন্টেন্ট ক্রিয়েটর এবং রাস্তায় যারা পাগলামি করে বেড়ায় তাদেরকে নিয়ে কাভারেজ দেয়। আর আমি সাংবাদিক হওয়ার কারণে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। প্রতিহিংসার কারণে মিডিয়াগুলো আমার কাছে আসে না। আমি চাই না কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিতে, আর এটা আমি দেবও না। আমি পুরস্কারের আশাও করিনি। এগুলো আমার মনের মধ্যে সুপ্ত ক্ষোভ, অভিমান, কষ্ট থেকে বলেছি। ক্ষমা করবেন কথাগুলো ভুল হলে। আল্লাহ হাফেজ।